ইনফিনিক্স নোট 50 এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হওয়ার পর থেকে প্রচুর পরিমাণের কমেন্ট পাচ্ছিলাম যে ভাই এটার একটা রিভিউ দেন। বাংলাদেশে এখন পর্যন্ত আপনারা যতগুলো রিভিউ দেখছেন সবগুলো রিভিউ হচ্ছে যে ইনফিনিক্স বাংলাদেশের সাথে সবাই কোলাবোরেশন করে ভিডিও করেছে, বাট এই ভিডিওটা যেটা দেখতেছেন সেটা আমি ইনফিনিক্সের সাথে কোনো অবস্থাতেই কোলাবোরেশন করে ভিডিও করি নাই, মানে আমার সাথে ইনফিনিক্সের কোনো প্রকার টাকা পয়সার লেনদেন হয় নাই। তার মানে বুঝতেই পারতেছেন যে একটা অথেন্টিক রিভিউ পেতে যাচ্ছেন। এখন পর্যন্ত যারা রিভিউ পাবলিশ করেছে আমি বলতেছি না যে তারা অথেন্টিক রিভিউ দেয় নাই, অথেন্টিক দিয়েছে। যেহেতু কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে তার মানে কিছু গাপলা থাকতেও পারে, আমি শিওর না। বাট এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি যদি ইনফিনিক্স নোট 50 এই ডিভাইসটা কিনতে চান তাহলে আপনার ডিসিশন নিতে অনেক বেশি ইজি হবে এবং অথেন্টিক একটা রিভিউ পেতে যাচ্ছেন। আমার কাছে ইনফিনিক্সের এই মোবাইলটা থেকে এই মোবাইলের বক্সটা একটু বেশি স্পেশাল, কারণ হচ্ছে দেখেন এই বক্সটা কত বড় সড়ো একটা বক্স এবং এই বক্সের মধ্যে আপনারা সবাই জানেন যে প্রচুর পরিমাণের অ্যাক্সেসরিজ আছে। অন্যান্য ফোন কোম্পানি যে জায়গায় বক্স থেকে চার্জারই সরাই দিছে, দেখাই দিলাম মডেলটা একদম, এই যে দেখেন যে এই বক্সটা দেখেন আর এই বক্সটার ডিফারেন্সটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে কি অবস্থা। এই বক্সের মধ্যে মোবাইল ছাড়া আর কিছুই পাই না, আর সেই জায়গায় ইনফিনিক্সের বক্সের মধ্যে আমরা প্রচুর অ্যাক্সেসরিজ পেয়েছি। এই বক্সের মধ্যে সবথেকে স্পেশাল অ্যাক্সেসরিজ হচ্ছে এই বক্সের মধ্যে একটা 45 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে একটা ম্যাক্সেভ পাওয়ার ব্যাংক, যেটা দিয়ে ওয়্যারলেসলি আপনি ইনফিনিক্স নোট 50 যে ফোনটা রয়েছে সেটাকে যদি জাস্ট এভাবে লাগিয়ে দেন তাহলে দেখবেন যে চার্জ হতে শুরু করবে, যেটা খুবই ভালো ব্যাপার। এবং এই ধরনের একটা 5000 mAh এর পাওয়ার ব্যাংক বক্সের মধ্যেই থাকবে সেটা কখনো কেউ কল্পনাও করে নাই। এই পাওয়ার ব্যাংক আর হচ্ছে ওয়্যারলেস চার্জ এইসব নিয়ে আমরা একটু পরেই কথা বলবো, তার আগে আমরা এই ডিভাইসটা দেখি। ডিভাইসটা হাতে নেওয়ার পর আমার ফিল হচ্ছিল যে আমি S25 আলট্রা হাতে নিছি কিনা। আপনি যদি কাউকে সামনের দিক থেকে এই ফোনটা দেখিয়ে বলেন যে এটা একটা S25 আলট্রা, সে বিশ্বাস করতে বাধ্য হবে, কারণ এইটার ডিসপ্লের বেজেলটা এত বেশি সিমেট্রিক্যাল ছিল এবং ডিসপ্লের বেজেলটা এত বেশি ন্যারো ছিল। এটার অফিসিয়াল মার্কেটে 8256 যে ভেরিয়েন্ট রয়েছে এটার প্রাইস 27999 টাকা। এই প্রাইস রেঞ্জে এত কোয়ালিটিফুল ডিসপ্লে আমি এর আগে কখনোই দেখি নাই, তাও আবার অফিসিয়াল মার্কেটে। আনঅফিসিয়াল হইলে তাও ব্যাপারটা মানা যায়, কিন্তু অফিসিয়াল মার্কেটে এটা কখনোই দেখি নাই। এই ডিসপ্লেটা আমার কাছে এত বেশি পরিমাণে ভালো লাগছে। 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং এই ডিসপ্লেটা কিন্তু একটা 10 বিট ডিসপ্লে, মানে হচ্ছে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। তার পাশাপাশি এটা হায়ার রিফ্রেশ রেট রয়েছে। নর্মালি দেখি যে আমরা এই ধরনের যে ফোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে 120 হার্জের রিফ্রেশ রেট থাকে। ইনফিনিক্স নোট 50 এই ফোনটার মধ্যে 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। যদিও কিনা এই 144 হার্জটা প্রত্যেকটা অ্যাপে কিংবা প্রত্যেকটা জায়গায় কাজ করে না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কাজ করে। ম্যাক্সিমাম টাইমই হচ্ছে যে নর্মালি 120 হার্জে কাজ করে। এটার মধ্যে যে 144 হার্জটা অফার করা হচ্ছে এটাই অনেক বেশি। যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, অবশ্যই এটার মধ্যে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট রয়েছে। তার পাশাপাশি এটাতে একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। অবশ্যই এটা হচ্ছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আলট্রাসোনিক তো চিন্তাই করা যায় না, কিন্তু এটা অপটিক্যাল সেন্সর হলেও খুবই ফাস্ট ছিল। একবারও আমি এটা মিস হতে দেখি নাই এবং হাত টুকটাক ভিজা থাকলেও দেখলাম যে খুব ভালোভাবে এটা আনলক হচ্ছিল। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অনেকটাই নিচের দিকে, যেটা রিচ করতে গেলে অনেক বেশি প্যারা হয়ে যায়, কারণ এই ফোনটা একটু লম্বাটে শেপের, যার কারণে অনেক নিচে হওয়ার ফলে খুব ইজিলি রিচ করা যাচ্ছিল না। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যদি একটু উপরের দিকে হতো তাহলে খুব ইজিলি কিন্তু আনলক করা যেত। এই ডিসপ্লের কালার, শার্পনেস, টাচ রেসপন্স সবকিছুই ছিল টপ নচ লেভেলের। এত ভালো একটা ডিসপ্লে এত কম দামে পাবো আমি কখনো কল্পনাও করি নাই। এইটা ডিসপ্লে নিয়ে কোনো অবস্থাতে কমপ্লেন করার সুযোগ নাই। এর উপরের দিকে যে পাঞ্চল কাটারটা রয়েছে সেটাও মোটামুটি ভালোই ছোট, যার কারণে এটা খুব বেশি একটা চোখে পড়ে না। একটু আগে আপনাদেরকে যেটা বলছিলাম যে এই ডিসপ্লেটা অনেক বেশি সিমেট্রিক্যাল, আপনাদেরকে আর বলতে হবে না, হয়তো বা দেখেই বুঝতেছেন যে ডিসপ্লে চারপাশের বর্ডারটা একই রকম এবং অনেক বেশি ন্যারো। আমার এই হাতে রয়েছে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A36, যেটার প্রাইস আনঅফিসিয়ালি 36,000 টাকা এবং কিছুদিন আগে এটার প্রাইস 40,000 টাকা ছিল। এবং এই ডিসপ্লের চারপাশের বেজেল দেখেন যে কত মোটা, মনে হয় যে একটা ট্রাক চালানো যাবে। তার উপর যদি আপনি বটম বেজেলটা দেখেন তাহলে দেখবেন যে এটা আরো বেশি মোটা, মানে কোনো অবস্থাতেই সিমেট্রিক্যাল না। আর একটা অফিসিয়াল ফোন যেটার প্রাইস 28,000 টাকা, আর এইটার ডিসপ্লে মাখন লেভেলের ছিল এবং ডিসপ্লের দিকে তাকাইলে মনে হয় যে তাকাইয়ে থাকি। এই ফোনের ডিসপ্লের কারণেই মনে হচ্ছে যে এই ফোনটা আমি পার্সোনালি ইউজ করি, কারণ আমার কাছে এতটাই ভালো লাগছে এটা ডিসপ্লে। এই ফোনটার ডিসপ্লে আমার কাছে বেশি ভালো লাগার কারণে ভিডিও শুরুতেই ডিসপ্লে নিয়ে আলোচনা করলাম। শুধু ডিসপ্লে না, এই ফোনটা হাতে নিলেও অনেক প্রিমিয়াম ফিল হয়। এটার মধ্যে যে ফ্রেমটা ইউজ করা হয়েছে সেটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম। ঠিকই শুনছেন যে একটা অফিসিয়াল ফোনের মধ্যেও অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে, যার কারণে হাতে নিতে অনেক বেশি প্রিমিয়াম ফিল হয়। কিন্তু এর ব্যাক সাইডে আসলে গ্লাস ইউজ করা হয়েছে নাকি প্লাস্টিক সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। যেটা মনে হচ্ছে আমার কাছে যে এটা প্লাস্টিকই হওয়ার কথা, কিন্তু প্লাস্টিক হলেও খুবই কোয়ালিটিফুল প্লাস্টিক মনে হচ্ছে। আর এটা ফ্রস্টেড হওয়ার ফলে হাতে ছাপ বসে না, যার কারণে কিন্তু আপনি চাইলে কাভার ছাড়াও যদি ইউজ করেন তাহলেও মানে এটা অনেক বেশি ক্লিন থাকে। যেরকম এই যে একটা গ্লসি ফোন, এটার মধ্যে দেখা যায় যে ফিঙ্গারপ্রিন্ট খুব দ্রুত বসে যায়, মানে খুব দ্রুত এটা বিশ্রী হয়ে যায়, মানে একটু পর মুছা লাগে। তো এরকম ফ্রস্টেড হওয়ার ফলে কিন্তু এই প্যারাটা নিতে হচ্ছে না, দেখতেও কিন্তু অনেক বেশি প্রিমিয়াম। বাই দ্য ওয়ে, এখনো তো এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলা হয় না। এই ডিজাইনটা আপনার কাছে কেমন লাগছে একটু চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে পার্সোনালি এটা ডিজাইন অনেক বেশি ভালো লাগছে। আর ক্যামেরা মডিউলের দিকে তাকালেই দেখতে পারবেন যে একটা ইউনিক ডিজাইন কিন্তু এই জায়গায় দেওয়া হয়েছে। আর এই জায়গায় কিন্তু একটা 50 মেগাপিক্সেলের মেইন লেন্স ইউজ করা হয়েছে এবং তার পাশে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে, যেটা একদমই ইউজলেস। এবং এই জায়গায় 3টা ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, বাট এই জায়গায় শুধুমাত্র একটা ইউজফুল ক্যামেরা, মানে 50 মেগাপিক্সেলের একটা মেইন লেন্স। এটা নিয়ে একটু পরে আমরা কথা বলছি। এবং এর নিচের দিকে একটা নোটিফিকেশন লাইট থাকতেছে, যেটা খুবই
ইউজফুল ছিল। ইনফিনিক্স নোট 50 এই ফোনটাতে এসওসি হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট যে চিপটা রয়েছে এইটা, আর এইটা হচ্ছে যে G100 যেটা রয়েছে, G99 যেটা রয়েছে সেইটারই ভাই ব্রাদার, মানে একদমই সিমিলার পারফরমেন্স পাওয়া যায়। এই যে চিপটা রয়েছে সেই চিপটা গণহারে ডিভাইসগুলোতে ইউজ হচ্ছে এখন। আপনারা হয়তো অনেকেই জানেন যে এটার পারফরমেন্স কেমন, এটা থেকে আপনি অ্যাভারেজ লেভেলের একটা পারফরমেন্স পাবেন। কিন্তু এটা যদি 30,000 টাকার নিচের একটা অফিসিয়াল ফোনের কথা চিন্তা করেন তাহলে এটার পারফরমেন্স অনেক বেশি ভালো ছিল। ইনফিনিক্স নোট 50 এইটার পারফরমেন্সের কথা যদি চিন্তা করেন, আপনি যদি রেগুলার লাইফে ইউজ করতে চান তাহলে একবারও আপনি ল্যাগ হ্যাং দেখবেন না, এবং আমি গত বেশ কিছুদিন ধরে ইউজ করতেছি, একবারও আমি ল্যাগ হ্যাং কিংবা স্টার্টারিং এর দেখা পাই নাই, খুবই স্মুথলি চালাচ্ছিলাম। কিন্তু যদি আপনি হেভি গেমার হয়ে থাকেন তাহলে আপনার কাছে হয়তো বা একটু কমতি মনে হতে পারে, কিন্তু আবার যদি আপনি অফিসিয়াল প্রাইসের কথা চিন্তা করে থাকেন তাহলে আপনার কাছে এটা অ্যাকুরেট মনে হবে যে এটার পারফরমেন্স ঠিকঠাকই রয়েছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ইনফিনিক্সের যে ইউআইটা রয়েছে সেটার পিছনে ইনফিনিক্সের আরেকটু নজর দেওয়া উচিত এবং এর সফটওয়্যার নিয়ে আরও কাজ করা দরকার। কারণ আপনি যদি এই ফোনটাকে প্রথম অবস্থায় বুট করেন প্রচুর পরিমাণে ব্লুটুয়ার পাবেন, তার পাশাপাশি টুকটাক কিছু বাকবাল্লুক পাবেন, এবং এর ইউআইটা আমার কাছে একটু বেশি হেভি মনে হচ্ছে। ইউআইটা যদি আরেকটু লাইটেড করা যায় তাহলে আরও বেশি ভালো হবে। এটা হয়তো বা ডে বাই ডে সফটওয়্যার আপডেটের মাধ্যমে কিছুটা ফিক্সড হবে, কিন্তু আমি নিজেই হচ্ছে যে ইনফিনিক্স ইউজার, এবং ইনফিনিক্স নোট 10 যে ফোনটা রয়েছে সেটাকে আমি 3 বছর নিজের প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করছি। এই জিনিসটা হয়তো আপনারা অনেকেই জানেন না। তো দেখলাম যে ওইটাতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে খুব বেশি কিছু ফিক্সড করা হয় নাই, এবং ইনফিনিক্সের যে ফোনটা রয়েছে নোট 50 এটার মধ্যে আপনারা 2 বছর সফটওয়্যার আপডেট পাবেন। তো সেই জায়গায় হচ্ছে ইনফিনিক্স পরবর্তীতে সফটওয়্যার নিয়ে খুব বেশি একটা ঘাটাঘাটি করে না এবং সফটওয়্যার সাপোর্ট দেয় নাই। যেমন আমার কাছে A36 যে ফোনটা রয়েছে এটা রয়েছে, এবং এটার মধ্যে কিন্তু স্যামসাং 6 বছর সফটওয়্যার আপডেট দিবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ডেডিকেটেড ভিডিও করব, কিন্তু সেই জায়গায় কিন্তু ইনফিনিক্স এত লম্বা সময় ধরে আপনাদেরকে সফটওয়্যার আপডেট দিবে না, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। কিন্তু এই ফোনটার মধ্যে স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হয়েছে UFS 2.2, এটার মধ্যে অবশ্যই UFS 3.1 দেওয়া যেত, তাহলে এটার পারফরমেন্সটা আরেকটু বেটার হতো, এবং লম্বা সময় ধরে যখন আপনি ব্যবহার করবেন তখন এটার পারফরমেন্সটা আরেকটু ভালো থাকতো আর কি। দেখা যায় যে 2.2 আর 2 বছর চালানোর পরে এটা স্লো হয়ে যেতে পারে, যখন আপনার স্টোরেজটা একটু ফুল হয়ে যাবে তখনই দেখা যাবে যে ফোনটা অনেক বেশি ভারী হয়ে গেছে, স্লো লাগতেছে। তো এই বিষয়গুলো কিন্তু তখন আর হতো না যদি এটার মধ্যে UFS 3.1 ইউজ করা হতো। একটু আগে আপনাদেরকে যেটা বলছিলাম যে এর মেইন লেন্স হিসেবে শুধুমাত্র একটা ক্যামেরা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের, এবং এইটার ছবির কোয়ালিটি আমার কাছে অসাধারণ লাগছে। যে একটা অফিসিয়াল ফোন থেকে এত ভালো ইমেজ কোয়ালিটি পাবো আমি একবারও চিন্তা করি নাই, কারণ এই প্রাইস রেঞ্জে যে ফোনগুলো আসে মার্কেটে সবগুলাই জট লেভেলের ক্যামেরা খুব বেশি একটা সুবিধাজনক না, কিন্তু এইটা থেকে খুবই শার্প এবং ডিটেল ছবি পাইতেছিলাম, এবং দেখা যায় যে ডাইনামিক রেঞ্জও অনেক বেশি ভালো রাখতে পারে। কিন্তু এই জায়গায় একটা ক্যাচাল হচ্ছে যে এটা দিয়ে যখন আপনি ছবি তুলবেন তখন দেখবেন যে অনেক লম্বা সময় নিয়ে ইমেজ প্রসেস করে, যেটা খুবই বিরক্তিকর ছিল। এবং এই ফোনটা ইউজ করার আগে আমি এত ডিলে করতে কোনো ফোন দেখি নাই। সত্যি বলতে এই ফোনটা অনেক বেশি ডিলে করে ছবি তোলার সময়, মানে শাটার স্পিড স্লো না, শাটার স্পিড ঠিকই আছে, বাট ছবি তোলার পরে যে ইমেজ প্রসেসটা করে সেই প্রসেসটা অনেক বেশি লেন্দি ছিল, যেটা খুবই বিরক্তিকর ছিল যে একটা ছবি তোলার পরে এত সময় ধরে ওয়েট করতে হয়। কিন্তু ফাইনাল যে আউটপুটটা আসে সেটাতে অবশ্যই আপনি সন্তুষ্ট হবেন। কিন্তু এটা দিয়ে যে পোর্ট্রেট ছবিগুলো আমি তুলেছি সেইগুলো অনেক বেশি ভালো ছিল, এবং এজ ডিটেক্টও খুবই ভালোভাবে করতে পারে। তার থেকে বড় বিষয় হচ্ছে যে যেরকম স্যামসাং গ্যালাক্সি A36 যেটা রয়েছে এটার মধ্যে যখন আপনি পোর্ট্রেট ছবি তুলবেন শুধুমাত্র 1x এ পোর্ট্রেট তুলতে পারবেন। আমি বারবার হচ্ছে এটাকে টেনে আনতেছি, কারণ হচ্ছে এটা আমার সামনেই রাখা, এবং এটার প্রাইস কিন্তু এই ইনফিনিক্স নোট 10 থেকে আরও 5-7 হাজার টাকা বেশি আনঅফিসিয়াল মার্কেটে। তো সেই জায়গায় অবশ্যই এটাকে মাঝে মাঝে টানতে হচ্ছে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে ইনফিনিক্স নোট 50 আসলে কি প্রাইস রেঞ্জে আসলে কি অফার করতেছে এটাই। এটার মধ্যে কিন্তু 1x এবং 2x এর ছবি তোলা যায়, এবং এর পোর্ট্রেট ছবিগুলো খুবই সুন্দর ছিল, এজ ডিটেক্ট ভালো ছিল, এবং শার্পনেসও ভালোই রাখতে পারে। ইভেন লো লাইটেও কিন্তু খুবই ভালো পারফর্ম করে দেখলাম। আপনারা হয়তো সবাই জানেন যে 1x থেকে কিন্তু 2x এর যে পোর্ট্রেট ছবিগুলো সেগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়, যার কারণে এটা দিয়ে যে পোর্ট্রেট ছবিগুলো নিচ্ছিলাম মানে 2x এর ছবিগুলো সেগুলো অনেক বেশি ভালো ছিল, এবং এটারও এজ ডিটেক্ট এবং ডিটেল অনেক বেশি ছিল। কিন্তু মাঝে মাঝে কিছু প্রবলেম খুঁজে পেয়েছি, যেরকম অনেক সময় দেখা যায় যে এজ ডিটেক্ট মিস করে ঠিকঠাক এজ ডিটেক্ট করতে পারতেছে না, অথবা 2x এ যখন ছবি তোলা যায় ছবি ব্লার হয়ে যাচ্ছিল, কিংবা ছবি তোলার পরে ফেসটা একটু সফট হয়ে যাচ্ছিল। এই ধরনের টুকটাক কিছু ইস্যু খুঁজে পেয়েছি, যেগুলো আশা করা যায় যে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্সড হয়ে যাবে। আর এই ফোনটার ফ্রন্টে থাকছে একটা 30 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এটা দিয়ে খুবই সুন্দর সুন্দর সেলফি তোলা যাচ্ছিল, খুবই ডিটেল এবং শার্প ছবি তোলে। কিন্তু দেখা যায় যে ডিরেক্ট সানলাইটে এবং অনেক বেশি লাইট কন্ডিশনে যদি ছবি তোলা যায় তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে ওভার এক্সপোজ করে দিচ্ছিল। এই প্রবলেমটা মাঝে মাঝেই হচ্ছিল, এবং তাছাড়া ওভারঅল এর ফ্রন্ট ক্যামেরাটাও খুবই ভালো ছিল। এর মেইন লেন্স দিয়ে সর্বোচ্চ 2K তে ভিডিও রেকর্ড করা যায়, এবং ভিডিওটা আমার কাছে আহামরি ভালো লাগে না। 2K তে ভিডিও করতে গেলে দেখা যায় প্রচুর পরিমাণে শেকি ভিডিও আসে, ভিডিওটা খুব বেশি একটা ইউজফুল না, মানে কাজ চালিয়ে নেওয়ার মতো ভিডিও আপনি পাবেন। ফাইনালি কথা বলা যাক এটার ব্যাটারি নিয়ে। এটার মধ্যে 5200 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যার কারণে লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। এই ফোনটাকে আমি একবার ফুল চার্জ করে সারাদিন ইউজ করেও বাসায় এসে দেখি যে এটার মধ্যে 30 to 40% চার্জ থাকে। আপনারা যারা অনেক বেশি হেভি ইউজার রয়েছেন তারাও কিন্তু খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা থেকে অনায়াসেই কিন্তু আপনারা 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন, তার মানে হচ্ছে একদিন অনায়াসেই পার হয়ে যাবে। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এর বক্সের মধ্যে অনেকগুলো অ্যাক্সেসরিজ রয়েছে, এর মধ্যে সবথেকে ইউজফুল অ্যাক্সেসরিজ হচ্ছে যে একটা 5000 mAh এর ওয়্যারলেস পাওয়ার ব্যাংক, যেটা এইটার পিছনে ওয়্যারলেসলি লেগে থাকে।
এই বিষয়টাই তো এখনো বলা হয় না যে ইনফিনিক্স নোট 50 এই ফোনটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। চিন্তা করেন যে 28,000 টাকা দিয়ে একটা ফোন কিনতেছেন এবং অফিসিয়াল মার্কেট থেকে এটার মধ্যে ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে এবং এটা 30 ওয়াট পর্যন্ত। যে জায়গায় এই A36 এর মধ্যেও কোনো ধরনের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট নাই, সেই জায়গার মধ্যে আপনি ইনফিনিক্সে পাচ্ছেন। এবং এটার বক্সের মধ্যে একটা ম্যাক পাওয়ার রয়েছে। হ্যাঁ, এটাকে ইনফিনিক্স হচ্ছে ম্যাক পাওয়ারই বলতেছে, যদিও কিনা এটা আমরা সবাই জানি যে ম্যাকসেফ নামে অ্যাপেলের। এবং এই পাওয়ার ব্যাংকটা আমি অ্যাপেলে ইউজ করে দেখছি যে খুব ইজিলি কাজ করে। আপনি যখন এই ফোনটাকে কোনো কাভার ছাড়া ইউজ করবেন তখনও কিন্তু এই পাওয়ার ব্যাংক ঠিকঠাকভাবে কাজ করবে এবং ওয়্যারলেসলি কাজ করে। বাট এটা কিন্তু ম্যাগনেটটা খুব একটা স্ট্রং না, দেখা যায় যে খুলে পড়ে যাচ্ছে। কিন্তু এর বক্সের মধ্যে একটা যে ম্যাকসেফ কাভার দেওয়া হয়েছে, মানে ম্যাকসেফ বলবো নাকি ম্যাক পাওয়ার বলবো আমি বুঝতে পারতেছি না, এটাকে আমরা সবাই ম্যাকসেফ নামে চিনে থাকি। যাই হোক, এর বক্সের মধ্যে কিন্তু একটা ম্যাগনেটিক কাভার দেওয়া হয়েছে। আপনি যদি এই কাভারটা ইউজ করেন, তারপরে যদি আপনি এই ম্যাকসেফের যে মানে পাওয়ার ব্যাংকটা রয়েছে এটা যদি ইউজ করেন, তাহলে দেখবেন যে অনেক স্ট্রং ম্যাগনেট এবং জাকি দিলেও পড়ে যাওয়ার সম্ভাবনা একদমই নাই। তো এখন ফাইনালি কথা হচ্ছে ইনফিনিক্স নোট 50 এই ফোনটা কি আসলে এই প্রাইস রেঞ্জে পারফেক্ট কিনা? হ্যাঁ, পারফেক্ট। আমি এই ভিডিওটা কিন্তু কোনো অবস্থাতেই ইনফিনিক্সের সাথে কোলাবোরেশন করি না এবং ইনফিনিক্স কোনো অবস্থাতেই জানেও না যে আমি এই ভিডিওটা পাবলিশ করতেছি। তো আপনারা যারা 28,000 টাকা দিয়ে একটা ফোন কিনতে যাচ্ছেন অফিসিয়াল মার্কেট থেকে, আমি বলবো যে আপনি চাইলে চোখ বন্ধ করে এই ফোনটা কিনতে পারেন, কারণ এই ফোনের সব কিছুই আমার কাছে বেস্ট মনে হয়েছে। হ্যাঁ, টুকটাক কিছু ইস্যু রয়েছে, যেরকম ইনফিনিক্সের সফটওয়্যার খুব বেশি একটা আহামরি ভালো না, প্রাইস অনুযায়ী ক্যামেরাটা যে খুব বেশি ভালো ব্যাপারটা এরকম না। কিন্তু যদি আপনি এটা ডিসপ্লের কথা চিন্তা করেন, পারফরমেন্সের চিন্তা করেন, ওভারঅল চিন্তা করতে গেলে আমার কাছে মনে হচ্ছে যে একটা বেস্ট প্যাকেজ অফিসিয়াল মার্কেটে। তার উপর হচ্ছে এই ফোনটা হচ্ছে তারা 4 মাসের ইএমআই অফার করতেছে, তাছাড়া হচ্ছে যে 100 ডেজের স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার করতেছে। তো এই ধরনের টুকটাক কিছু ফিচার রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই ফোনটা কার কাছে কেমন লাগছে একটু চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।